মর্নিং ফ্রেন্ডস, রিমাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি আজকে সকালে জলখাবারের জন্য বানাচ্ছি হচ্ছে পিৎজা। তো তোমাদেরকে বলে দিই, এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর রাতের ডিনারেও তোমরা এটা এনজয় করতে পারো। আর এই পিৎজা বানানোর জন্য আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হলো হচ্ছে এই যে বাজার থেকে কিনে আনা পিৎজা বেস। তো এটার মধ্যে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। আর আমি তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা যদি পিৎজা বেসটা না পাও, তোমরা বাড়িতে বড় যে স্লাইস ব্রেকফাস্টের যে পাউরুটিগুলো আছে না, ব্রেড, স্যান্ডউইচ ব্রেড, ওইগুলোও নিতে পারো। তো আমি আগেরবার স্যান্ডউইচ ব্রেডের ওপরেই বানিয়েছিলাম, জাস্ট পিৎজা বেসটার জায়গায় স্যান্ডউইচ ব্রেড দিয়েছিলাম, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার বানাতে কী কী লাগছে। ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ফোকাস হচ্ছে না, ফোকাসটা একটা গাজরও চলে এসছে। ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়ে হালকা নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। লাগছে হচ্ছে টমেটো ছোটো ছোটো করে কাটা, চিকেন সেদ্ধ করে ছোটো ছোটো করে কাটা, পিৎজা বেসটা লাগছে হচ্ছে, এখানে আছে মেয়োনিজ, এটা হচ্ছে রেড চিলি সস, আর এটা হচ্ছে পিৎজা পাস্তা সস। এটা লাগছে হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, আর লাগছে হচ্ছে চিজের কিউবস। একটা বেস নিয়ে নিয়েছি, এবার এই বেসটার মধ্যে লাগাবো হচ্ছে ভালো করে মেয়োনিজ। আপনার টপিংস নিজের ইচ্ছা মতোই দিতে পারো। আর তোমাদের একটা জিনিস বলে দিই, এটা কিন্তু খেতে দোকানের পিৎজার থেকেও কোনো অংশে কোনো কিছু কম লাগে না। মেয়োনিজটা ভালো করে স্প্রেড করে নিই। আচ্ছা, মেয়োনিজটা লাগিয়ে দেওয়ার পরে লাগাচ্ছি হচ্ছে রেড চিলি সস। হয়তো ক্যামেরাতে উল্টো আসছে, বাট লাগাচ্ছি রেড চিলি সস। এটা কিন্তু সসটা বেশ ঝাল ঝাল হয়, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে এটা দেবে। আচ্ছা, এরপর দেবো যে পিৎজা পাস্তা সসটা। এই যে এটা আমি একটা বটলে ঢেলে রেখেছি। পিৎজা পাস্তা সস আমি একটা বড় পাউচ এনেছিলাম, তো ওটা একদিন ইউজ করার পর আর পাউচটা রাখার প্রবলেম হচ্ছিলো বলে একটা বটলে আমি ঢেলে রেখেছি। এটা হচ্ছে পিৎজা পাস্তা সস, এটা একটু বেশি দেবো। এটাও বেশ কিন্তু ঝালঝালি সসটা হয়। এই যে সব সসগুলো লাগানো হয়ে গেছে, ফোকাস হতে একটু প্রবলেম হচ্ছিলো। এরপর এর ওপর দিয়ে দেবো হচ্ছে বয়েলড চিকেনটা। বেশি দেবো না, খানিকটা পরিমাণেই দেবো, কারণ কি আবার এর মধ্যে আরও অনেক জিনিসপত্র যাবে। জিনিসপত্র বলতে আর কি, মানে আরও অনেক টপিংস যাবে। এরপর দেবো হচ্ছে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা ডিশ তৈরি হচ্ছে। তুমি বলো, এত সুন্দর একটা ডিশ বাচ্চাদেরকে দিলে ওরা কত মজা করে খাবে। অনেক বাচ্চাই আছে বাড়িতে এরকম পিৎজা টিজা খোঁজে, বাট এখন আমাদের যা বাইরের প্যান্ডেমিক সিচুয়েশন, এখন আমাদের বাইরের খাবার ওদেরকে দেওয়া উচিত না। তো এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে চিজটাকে গ্রেট করে।
আমি চিজের একটা বড় মানে প্যাক অফ 9ই কিনে রাখি। তোমরা চাইলে ছোটো ছোটো কিনেও রাখতে পারো, তোমাদের ওপর। বাট আমি কেন কিনে রাখি, যদি এই ম্যাগি, পাস্তা, পিৎজা এগুলো বানাই যেহেতু আমি, তো সেহেতু তার মধ্যে থেকে একটু চিজ দিয়ে দিলে টেস্টটাই অন্যরকম হবে। চিজটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে অরিগানো। আর দেবো হচ্ছে অল্প চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বেশি দেবো না, তাহলে কিন্তু ঝাল লাগবে, আর সসগুলোতে বেশ ঝাল আছে, তো ওই জন্য বলছি অল্প চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি হাতে নিয়েই দিই। এটা হচ্ছে আমার সমস্ত কিছু টপিংস দিয়ে দেওয়ার পরে পিৎজাটার লুক। এবার এটাকে আমি হচ্ছে বেক করতে দেবো। যাদের বেক করাতে প্রবলেম আছে, মানে হচ্ছে মাইক্রোওভেন বাড়িতে নেই, তারা একটা জিনিস করতে পারো, তারা প্যানটাকে প্রিহিট করে প্যানের মধ্যে এই পিৎজাটাকে বসিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো ফর 10 মিনিটস। দেখবে চিজগুলো কীরকম গলে যাবে, তখনই নামিয়ে নেবে। এই যে ঢোকাচ্ছি মাইক্রোওভেনে। অ্যান্ড সার্ভ। এটা ফাইনালি এরকম দেখতে হয়েছে। আর তোমাদেরকে বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে যে বেসটা ভীষণ সফট হয়েছে, কিন্তু এই যে বেসটা মাইক্রোওভেনে গরম করার পরে ভীষণ নরম সফট হয়েছে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। তোমাদের ছোটো বাচ্চা থাকলে তাদেরকে টিফিনে ওটা দিয়ে আমাকে জানাও তোমাদের বাচ্চাদের কী রিয়াকশান। আর আমার এই চ্যানেলটা যদি, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।